দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্মৃতি ফিরে পেয়েছে সবার প্রিয় গোলাম। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন গোলাম তার স্মৃতি ফিরে পাবে এবং শাহজাদ খান রূপে ফিরে এসে কি ঘটাবে। এবার দর্শকদের সেই মনের আশা পূরণ হতে চলেছে। তবে স্মৃতি ফিরে পাওয়ার পর গল্পে আসছে এক বিশাল টুইস্ট। স্মৃতিশক্তি ফিরে পেলেও গোলাম কিন্তু ঋতু বা মির্জাবাড়ির কাউকে চিনতে পারবে না। তার মনে থাকবে না পুরনো দিনের কোনো স্মৃতি। সে শুধু চিনতে পারবে ফাতেমা সহ আগের পরিচিত মানুষদের। মির্জাবাড়ির সবাইকে ভুলে গিয়ে এবার ঋতুকে নিয়ে এক নতুন মোড় নেবে নাটকের গল্প। ঘটনার সূত্রপাত হয় তখন যখন দাউদ খানের এক লোক গোলামের মাথায় প্রচণ্ড আঘাত করে। সেই আঘাত সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে গোলাম। ঠিক তখনই সেখানে ছুটে আসে রিশাদ এবং গোলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির আঘাতে যখন গোলাম যন্ত্রণায় ছটফট করছিল তখনই সেখানে এসে হাজির হয় শাফি। গোলামের এই অবস্থা দেখে শাফি কান্নায় ভেঙে পড়ে এবং দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। ভিডিওর শুরুতে আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং হৃদয়ের গভীর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা। কারণ আপনাদের অক্লান্ত লাইক, সাপোর্ট ও ভালোবাসায় আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ নাটকবাজ 2.0 এগিয়ে যাচ্ছে অনেক দূর। বিশ্বাস করুন বন্ধুরা, এই অর্জন শুধু আমাদের না, এটা আপনাদের সবার। আর তাই আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট সারপ্রাইজ। ভিডিওর নিচে কমেন্ট করুন আপনি কোন দেশ বা জেলার মানুষ, যেমন বাংলাদেশ, আবুধাবি, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি, কাতার, ওমান নাকি অন্য কোনো দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওগুলা। কারণ আমরা নিয়মিত দর্শকের মধ্যে হতে কয়েকজনকে লটারির মাধ্যমে বিশেষ উপহার দিতে যাচ্ছি। তাই এখনই কমেন্ট করে নিজেদের উপস্থিতি জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে রাখুন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। গোলামের এই আশঙ্কাজনক অবস্থার কথা শুনে হাসপাতালে ছুটে আসে ফাতেমা, ঋতু এবং গোলামের মা। গোলামকে এই অবস্থায় দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই ফাতেমা গোলামকে জড়িয়ে ধরে চিৎকার করে শাহজাদ, শাহজাদ বলে ডাকতে থাকে। ফাতেমার মুখে এই নাম শুনে অবাক হয়ে ঋতু প্রশ্ন করে, ও তো গোলাম, ওকে আপনি কেন শাহজাদ বলে ডাকছেন? তখনই ফাতেমা ঋতুর সামনে আসল সত্যটা প্রকাশ করে দেয়। সে বলে, ওই হলো আসল শাহজাদ খান, যাকে দেখে পুরো দুনিয়া ভয় পায়। ও নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল বলেই এতদিন তোমাদের বাড়িতে গোলাম হয়েছিল। ফাতেমার মুখে এই সত্যি কথাটি শুনে ঋতু একেবারে হতবাক হয়ে যায়। এরই মধ্যে ডাক্তার এসে জানান গোলামের অবস্থা আশঙ্কাজনক এবং এক্ষুনি তার অপারেশন করতে হবে। দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সফল অপারেশন শেষে সুস্থ হয়ে ওঠে গোলাম, আর তার সাথেই ফিরে আসে তার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি ও আসল পরিচয় শাহজাদ খান। সুস্থ হওয়ার পর শাফি তাকে জানায় যে দাউদ খানের লোকেরাই তার উপরেই হামলা চালিয়েছিল। এই কথা শোনামাত্রই চরম ক্ষিপ্ত হয়ে ওঠে গোলাম। হাসপাতালের পোশাক পরা অবস্থাতেই সে শাফিকে সাথে নিয়ে সরাসরি হানা দেয় দাউদ খানের আস্তানায়। দাউদ খানের দিকে বন্দুক তাক করে গর্জে ওঠে শাহজাদ খান, এত বড় সাহস তোর কি করে হলো? তুই আমাকে গুলি করিস? এবার তোর খবর আছে। গোলামের এই ভয়ঙ্কর রুদ্ররূপ দেখে ভয়ে কেঁপে ওঠে দাউদ খান। দুনিয়ার টাকার গোলাম নাটকের আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে এমনই এক টান টান উত্তেজনাপূর্ণ পর্ব। পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। তবে কি গুলি খাওয়ার পরেই হসপিটালের বেডেই শেহজাদ খান মারা যাবে? দর্শক, দুনিয়া চাকার গোলাম নাটকের 16 নম্বর পর্বে কি ঘটতে চলেছে? অনেকেই মনে করতেছেন গুলি খাওয়ার পর শেহজাদ খান হয়তো মারা যাবে, আবার অনেকেই বলতেছেন গুলি খাওয়ার পর শেহজাদ খানের স্মৃতিশক্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। দর্শক, দুনিয়া চাকার গোলাম নাটকের 16 নম্বর পর্বে শেহজাদ খানের স্মৃতি অবশ্যই ফিরে আসবে। এই পর্বেই আপনারা দেখতে পারবেন শেহজাদ খান তার পুরনো সবকিছু মনে করবে। গুলি লাগার পরপরই শেহজাদ খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ডাক্তাররা চিকিৎসা করবে। চিকিৎসা করা অবস্থায় শেহজাদ খান যখন জ্ঞানহারা হয়ে যাবে তখনই শুরু হবে অন্য খেলা। জ্ঞান ফেরার পরেই স্মৃতিশক্তি ফিরে আসবে শেহজাদ খানের এবং স্মৃতিশক্তি ফেরার প্রথমেই শেহজাদ খান ফাতিমাকে খুঁজবে। ফাতিমাকে না পেয়ে শেহজাদ খানের সামনে যখন ঋতু চলে আসবে তখনই কিন্তু শেহজাদ খান ঋতুকে দেখে চমকে যাবে। ঋতু যখন দাবি করবে সে তার দ্বিতীয় স্ত্রী, তখনই কিন্তু খেলা অন্যদিকে ঘুরে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই
আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। ভিডিওর শুরুতে আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং হৃদয়ের গভীর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা। কারণ আপনাদের অক্লান্ত লাইক, সাপোর্ট ও ভালোবাসায় আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ নাটকবাজ 2.0 এগিয়ে যাচ্ছে অনেক দূর। বিশ্বাস করুন বন্ধুরা, এই অর্জন শুধু আমাদের না, এটা আপনাদের সবার। আর তাই আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট সারপ্রাইজ। ভিডিওর নিচে কমেন্ট করুন আপনি কোন দেশ বা জেলার মানুষ, যেমন বাংলাদেশ, আবুধাবি, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি, কাতার, ওমান নাকি অন্য কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওগুলা। কারণ আমরা নিয়মিত দর্শকের মধ্যে হতে কয়েকজনকে লটারির মাধ্যমে বিশেষ উপহার দিতে যাচ্ছি। তাই এখনই কমেন্ট করে নিজেদের উপস্থিতি জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে রাখুন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। শেহজাদ কিন্তু ঋতুকে চিনতে পারবে না। ঋতু বারবার গোলামকে বলবে যে তুমি আমার গোলাম এবং তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, তুমি কি আমাকে চিনতে পারতেছো না? তখনই কিন্তু শেহজাদ খান ঋতুর কথা না ভেবে ফাতিমার কাছে ছুটে আসবে এবং ফাতিমাকে ডাকবে। ফাতিমাকে দেখার পরপরই কিন্তু শেহজাদ খানের অতীতের সব কিছু মনে পড়ে যাবে এবং ফাতিমা যখন শেহজাদ খানকে সব কিছু বলবে যে তার সাথে কি ঘটেছিল, তখনই কিন্তু শেহজাদ খান তার সকল প্রতিশোধ নেওয়ার জন্য ফাতিমার সাথে পরিকল্পনা করবে। এবং ফাতিমা কিন্তু সবার আগে বলবে যে তোমার সেই লকারের চাবিটা কই রাখছো, সেইটা আগে খুঁজে বের করতে হবে আমাদেরকে, নয়তো দাউদ খানের লোকেরা কিন্তু রিশাদের সাথে মিলে সেই টাকা আত্মসাৎ করার চেষ্টা করতেছে। দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকের 16 নম্বর পর্বে শেহজাদ খানের স্মৃতি ফিরে আসতে চলেছে এবং স্মৃতি ফেরার পরপরই কিন্তু ফাতিমাকে সাথে নিয়ে শেহজাদ খান সেই লকারের চাবি উদ্ধার করতে যাবে এবং সেই লকারের ভেতর কি রয়েছে সেই রহস্যটা 16 নম্বর পর্বেই আপনারা দেখতে পারবেন। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকের 16 নম্বর পর্বে কি ফাতিমাকে শেহজাদ খান মেনে নেবে নাকি ঋতুর কাছেই ফিরে আসবে? আপনাদের কাছে কি মনে হচ্ছে যে ফাতিমার সাথেই কি শেহজাদ খানকে মানায় নাকি ঋতুর সাথে মানায়? কমেন্টে জানাতে ভুলবেন না। এবং দুনিয়া টাকার গোলাম নাটকের 16 নম্বর পর্বটি দেখতে হলে অবশ্যই বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার ঠিক 12:00 সময় প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি রিলিজ করা হবে। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের প্রত্যেকটা পর্বের আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকুন, আবার নেক্সট ভিডিওতে আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ। তবে কি শেহজাদ খান গুলি খাওয়ার পরেই কিন্তু হাসপাতালে মারা যাচ্ছে বন্ধুরা? দুনিয়া টাকার গোলাম নাটকের 16 নম্বর পর্বে কি ঘটতে চলেছে আসলে? দর্শক, আপনারা হয়তো দেখেছেন যে শেহজাদ খানকে গুলি করেছে রিশাদ। একটা লকারের চাবি নেওয়ার জন্যই কিন্তু শেহজাদ খানের উপর আক্রমণ করে রিশাদ। কে কোনো জেলার মানুষ কমেন্ট করুন। শেহজাদ খানের গুলি খাওয়ার পরপরই তাকে মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা অবস্থায় শেহজাদ খানের বিরুদ্ধে আরও চক্রান্ত শুরু করা হয়। রিশাদ যে শেহজাদ খানকে গুলি করেছে এটা যদি শেহজাদ খান হুঁশ ফেরার পর সবাইকে বলে দেয়, তখন কিন্তু রিশাদকে পুলিশ ধরে নিয়ে যাবে এবং সেই জন্যই কিন্তু রিশাদ এখন হসপিটালে গিয়েও কিন্তু আবার গোলামের উপর আক্রমণ করার চেষ্টা করবে। তবে কি জ্ঞান হারিয়ে ফেলার পরেই স্মৃতিশক্তি ফিরে আসবে গোলামের? বন্ধুরা, গোলামের স্মৃতিশক্তি যদি ফিরে আসে তাহলে কিন্তু রিশাদের খবর আছে। রিশাদ যে এতদিন অত্যাচার চালিয়েছিল গোলামের উপর, এই সব কিছুর প্রতিশোধ আগামী 16 নম্বর পর্বে নেবে শেহজাদ চৌধুরী। এবং শেহজাদ চৌধুরীর যত কোটি কোটি টাকার সম্পত্তি আছে এবং ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু এবার সবার সামনে প্রকাশ পাবে। এছাড়াও ফাতেমাকে উদ্ধার করবে ঋতুদের বাসা থেকে এবং ঋতুকে ডিভোর্স দেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া অনুসরণ করবে। ঋতুকে ভুলে যাবে গোলাম। ঋতুর সাথে যে তার বিয়ে হয়েছিল সবকিছু ভুলে গিয়ে ফাতেমার সাথে আবার তার আগের বাড়িতে ফিরে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। ভিডিওর শুরুতে আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং হৃদয়ের গভীর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা। কারণ আপনাদের অক্লান্ত লাইক, সাপোর্ট ও ভালোবাসায় আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ নাটকবাজ 2.0 এগিয়ে যাচ্ছে অনেক দূর। বিশ্বাস করুন বন্ধুরা, এই অর্জন শুধু আমাদের না, এটা আপনাদের সবার। আর তাই আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট সারপ্রাইজ। ভিডিওর নিচে কমেন্ট করুন আপনি কোন দেশ বা জেলার মানুষ, যেমন বাংলাদেশ, আবুধাবি, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি, কাতার, ওমান নাকি অন্য কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওগুলা। কারণ আমরা নিয়মিত দর্শকের মধ্যে হতে কয়েকজনকে লটারির মাধ্যমে বিশেষ উপহার দিতে যাচ্ছি। তাই এখনই কমেন্ট করে নিজেদের উপস্থিতি জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে রাখুন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। এদিকে ঋতু মনে মনে গোলামকে ভালোবেসে ফেলেছে।
গোলামকে যখন ঋতু ভালোবাসার কথা বলতে যাবে তখনই কিন্তু গোলামের স্মৃতিশক্তি চলে যাবে এবং শেহজাদ রূপে ফিরে আসবে। তবে কি তাহলে ঋতুর ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে বন্ধুরা? অনেকেই চাচ্ছেন যে ঋতুর সাথে শেহজাদ খানকে বেশি মানায়, আবার অনেকেই বলতেছেন যে ফাতেমার সাথে শেহজাদ চৌধুরীকে বেশি মানাবে। তো দর্শক, আপনারা কি চান? গোলাম কার পক্ষে থাকবে, ঋতুর পক্ষে নাকি ফাতেমার পক্ষে? কমেন্টে জানাতে ভুলবেন না। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৬ নম্বর পর্ব আগামী বৃহস্পতিবার ঠিক ১২টার সময় প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপনারা দেখতে পারবেন। সবাই অপেক্ষা করুন ধৈর্য ধরে, এবং প্রতিটি এপিসোডের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।